ओके तो ऐसे हाथ पकड़ना Yes. ओके Ready? रेडी 1 2 3 गो बिस्मिल्लाह ওয়াও আমি একজন মুসলিম আমি যখন প্রাকৃতিক সৌন্দর্য দেখি তখন আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হয় এইজন্য আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর বলি ইউনিভার্সিটির গাড়ি পাইলাম আসসালামু আলাইকুম তো দেখেন ओ आपका हाइट कितना है 5 फीट 4 इंच के आसपास और वेट होगा कुछ 60 केजी के आसपास 4500 আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাই পাকিস্তানের খাইবার পাখতুন রাজ্য থেকে আগে আপনাদেরকে এখানকার সৌন্দর্যটা দেখাই দেখছেন কি সুন্দর আজকে একটু রোদ উঠছে এখন তাপমাত্রা হচ্ছে 3 ডিগ্রির মতো আর রাতে এখানকার তাপমাত্রা চলে যায় হচ্ছে -10 গতকালকে রাতে -10 পর্যন্ত চলে গেছিল আর আজকে হলো বুধবার 15 জানুয়ারি 2025 সাল আর আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আজকে এই যে স্থান আছে এই স্থানের নাম হচ্ছে মালাম জাব্বা যা পাকিস্তানের খাইবার পাখতুন রাজ্যের সোয়াত জেলাতে অবস্থিত এতক্ষণে লক্ষ্য করলাম যেখানে কি যেন একটা রাডার সিস্টেম মনে হয় ঘুরতেছে দেখা যায় হ্যাঁ অটোমেটিক ঘুরতেছে আমি তখন জানতামই না এখানে এরকমের এই যে একটা রাস্তা আছে এইটা দিয়ে যাই হচ্ছে 0 পয়েন্ট যেটা আমি ভিডিও শেষ অংশে দেখতে পারবেন কারণ এখানে প্রতিদিন সন্ধ্যার আগ মুহূর্তে যেই সূর্যাস্তের মুহূর্তটা আছে এটা খুব সুন্দর আসে দেখার চেষ্টা করব আর আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে এখন এখানের যে সকল অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলা আমি নিজে উপভোগ করব এবং আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমাকে হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে তাহলে চলেন আগে খাওয়া দাওয়া করে আসি তারপর আপনাদেরকে এইখানকার সৌন্দর্যগুলো দেখি আমি এক্সপ্লোর করি এবং আপনাদেরকে দেখাই তো এই ছিল হচ্ছে এখানকার বাহিরের অঞ্চল এই যে দেখেন এখানে সেখানে বরফ পড়ে আসে রৌদ্র কিন্তু তারপরও হাতটা শক্ত হয়ে দিতেছে ঠান্ডায় কে হালে ভাই আলহামদুলিল্লাহ बर्फ कब गिरेगा बर्फ का तो आज का इम्कान नहीं है तकरीबन 20 तारीख के बाद ये हाँ अच्छा अच्छा मतलब अगले हफ्ते से हो जाएगा शायद देखते हैं ठीक है थोड़ा घूम के आते সে বলতেছে যে বরফ হয়তো 20 তারিখের পর অর্থাৎ আগামী সপ্তাহ থেকে দেখেন বরফ পড়ে কি পরিমাণ উঁচু উঁচু হয়ে রয়েছে এখানে এই পরিমাণ উঁচু উঁচু পর্যন্ত বলে বরফ হয় 2 ফিট 3 ফিট পর্যন্ত হয়ে যায় এইভাবে দিনের বেলা বরফ পড়তে থাকে আর কি যেটাকে স্নোফল বলা হয় তুষারপাত দেখছেন এই পাহাড়গুলো কত সুন্দর এই জায়গা সব বরফে ভরে যাবে ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই তারপর অ্যাক্টিভিটিসে যাই এই দেখেন খাবার হিসাবে তাদের বাসায় হচ্ছে এটা কারাই চিকেন কারাই আর হচ্ছে রুটি আজকে খাওয়া হবে এখানে এখনো বিরিয়ানি পাচ্ছি না বিরিয়ানি খাইতে হবে রুটি আমার একটু কম পছন্দ আমরা বাংলাদেশি মানুষ বাঙালি মানুষ আমাদের হচ্ছে মাছে ভাতে বাঙালি ভাত চাল থাকতে হবে এটাতে হচ্ছে শান্তি আর তারা হচ্ছে রুটি ডালে পাকিস্তানি তাদের হচ্ছে রুটি ডাল এটা পছন্দ তো ভাই খাইলাম খাবারের বিল হয়েছিল হচ্ছে 840 টাকা পাকিস্তানি টাকায় মানে তাদের রুপিতে আর 800 টাকা রাখছে দুইজনের খাবার একাই খাইতে হইলো আর কি পুরো তো খাইতে পারি না বাট এইখান থেকে দেখেন সুবহানাল্লাহ ভাই কেউ বলে যে এটা নাকি সুইজারল্যান্ড হ্যাঁ সুইজারল্যান্ড তো আর দেখি নাই কিন্তু কোনো দিক দিয়ে কম না সৌন্দর্যের আল্লাহু আকবার আমি শুধু এখন পুরো দমে বরফ পড়ার উপরে মানে বরফ পড়ার অপেক্ষায় আছি বাট আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা নিজের চোখ দিয়ে এগুলো দেখার সুযোগ দিয়েছেন তো এখন উপরে যাওয়ার জন্য হ্যাঁ ইউনিভার্সিটির গাড়ি পাইলাম আসসালামু আলাইকুম তো দেখেন ইয়া ফাইন আসসালামু আলাইকুম তো ভাই উপরে যাওয়ার জন্য यूनिवर्सिटी गाड़ी पे गलम आप सब लोग यूनिवर्सिटी स्टूडेंट ओके ओके कहाँ से आप लोग पेशावर से अच्छा अच्छा हाँ मैं भी पेशावर से आ रहा हूँ पेशावर से आ रहे हैं ये देखें ভালোই হয়েছে পুরো টিম পেয়ে গেলাম ये सारे গল্প করতে পারতেছি আচ্ছা আচ্ছা
এখান থেকে 3 কিলো উপরে উঠতে হবে। সব থেকে ভালো লাগতেছে যে হ্যাঁ आप लोग कुछ कहना चाहते हो कि बांग्लादेश के बारे में? बांग्लादेश जिंदाबाद, बांग्लादेश जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, पूरा दुनिया जिंदाबाद। তো ভাই চলে আসছি হচ্ছে সেই চেকপোস্টে যেটা লাস্ট ভিডিওতে দেখছিলেন। এখন আমাদেরকে বাই ফুট হ্যাঁ পায়ে হাইটা যাইতে হবে। সব থেকে ভালো হয়েছে যে ইউনিভার্সিটি স্টুডেন্টদের পাইলাম, তাদের গাড়িতে করে চলে আসছি। এখন যাব নামা মাত্রই হাত বরফ, আমি ভ্যাসলিন লাগাইলাম হ্যাঁ, তারপরেও হাত শক্ত হয়ে যায়, কি পরিমাণ ঠান্ডা। কিছু কিছু জায়গা আছে যেখানে সকলে মিলে আসলে অনেক আনন্দ করা যায়। এই যে দেখেন এরা শুরু করে দিছে বরফ দিয়ে দুষ্টমি করা, অলরেডি আমার উপর আসছে, হয়তো আরও কিছু করা হবে আর কি উপরে গেলে। যাই, এই সামনে মোচড়ের পরে হচ্ছে ওই মেইন স্থানটা। তো আমি চলে আসছি সেই আগের জায়গায় যেখানে আমাকে পুলিশ প্রবেশ করতে দিছিল আই লাভ মালাম জাব্বায় পিকচার তোলার জন্য। এখন আবার সেই জায়গায় আসলাম। আজকে রোদ ভালো এবং ট্যুরিস্ট কম, বাট আমাদের গাড়িতে করে যে গ্রুপ আসছে এরাই প্রচুর ট্যুরিস্ট। আল্লাহু আকবার, ভাই কিসের ক্যামেরাতে দিয়ে দেখবেন, খালি চোখে কি সুন্দর লাগতেছে এখান থেকে, বিশেষ করে আজকে রোদ্রের কারণে আরও বেশি সুন্দর লাগতেছে। এই যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে এখানে স্থানীয় ক্যামেরাম্যান। তারা যদি কোনো মোবাইল দেখে, এই যে আমার ফোন দেখা পাগল হয়ে গেছে, বলতেছে যে তাড়াতাড়ি মোবাইল দাও, তোমার ছবি তুলবো ভিডিও বানাই, মানে কোনো কাজ নাই এমনিতেই, মানে আইফোন দেখলে এগুলো পাগল। আচ্ছা এখন অ্যাক্টিভিটিসের জন্য প্ল্যান করি। আর এখানে কিছু দোকানপাট আছে দেখা যায়। नहीं फोटो नहीं लेना है, फोटो ना वीडियो वीडियो में क्या होगा, मेरे को वीडियो नहीं चाहिए, मेरा वीडियो हो रहा है एक बनाएगा ना। अस्सलाम वालेकुम जी, अल्हम्दुलिल्लाह। वो कौन सा पहले करेंगे, पहले ऊपर चले जाएंगे और स्केटिंग करेंगे, कौन सा अच्छा होगा? मतलब यहाँ पे स्केटिंग करना है या चेयरलिफ्ट करना है, जिपलाइन करना है, क्या करना सब करना है, मतलब यहाँ पे जितनी सारी एक्टिविटीज़ है सब करना है। है? सारे के सारे। हाँ हाँ हाँ। तो अगर मैं हाँ स्केटिंग करें अभी, पहले स्केटिंग करना है, मौसम ठीक है ना, अच्छा अच्छा, ऊपर बाद में ऊपर जाएंगे, लेफ्ट पे चले जाए, ऊपर से बाद में इससे, सीधा जिपलाइन, फिर पीसी के एक साइड पे वो जोली लेके अच्छा अच्छा। और वही करते। ये तीन ही एक्टिविटीज़ है यहाँ पे। बस इधर तो ये चेयरलिफ्ट है, कितना लोग हैं अकेला? वो कस्टमर लगा रहे हैं बांग्लादेश में। और वो ये जो नीचे स्केटिंग है ये अच्छा अच्छा, टोटल 3, साइकिल की ठीक है देखते हैं। ठीक है भाई। ओके ओके ओके, अल्लाह इधर हाफिज़। से जिपलाइन के टिकट ले लें। अच्छा ये सामने जो है ना हाँ हाँ, टिकट ले लो, पहले जिप लाइन ले लूँ और पैकेज करवाएगा, आ जाओ नहीं। अच्छा अच्छा, जी इधर ही जो 4,500 वाले पैकेज लिखे हाँ, हैं हाँ, हाँ। ना, वही ले ले। तो इसमें क्या है? उसके अंदर चेयर लिफ्ट भी है, जिप लाइन भी है, जेंट स्विंग भी है और यही से एंट्रेंस भी है। ठीक है देखते हैं कौन सा 1,000 अच्छा रुपये ज्यादा आएगा आपके लिए कह रहा हूँ। 1000 रुपये ज़्यादा, मतलब इसमें फ़र्क क्या है? अच्छा मैं काम करता हूँ, यहाँ पे एक पुलिस भाई है, इनके साथ बात करता हूँ, उन्होंने सब कुछ मैनेज कर देंगे। और एटलीस्ट देखो ना, हाँ। ताकि मैं आपको 1000 का फर्क दिखाऊँ। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে। পাকিস্তানে একটা জিনিস ভালো যে বাংলাদেশে শুনলে তারা কোনো রকম কিছু করবে না, উল্টা সহযোগিতা করবে। आपका नाम? इलियास। इलियास। ओह मेरा मामा का नाम, आप मामू कहते हो ना माँ का भाई को, मेरा छोटा मामा का नाम भी इलियास है। अच्छा शुक्रिया। तो उन्नी হচ্ছে এখানে বিস্তারিত বলবে কোনটা করলে ভালো হবে। एंट्री सिर्फ अंदर जाने का 1200। 1200। अच्छा अच्छा, चेयर लिफ्ट करनी है वो 1500। है। अच्छा अच्छा, सही है। जिप लाइन करनी है, ये क्या है? एक्सप्रेस चेयर लिफ्ट? ये जब रश होते हैं ना उसी टाइम इस्तेमाल ओ होता अच्छा अच्छा अच्छा, मतलब जब ज़्यादा टूरिस्ट होता है उस है। तरफ। जी, ओके ताकि सीधे चेयर लिफ्ट पे बैठे। जिप लाइन करनी है वो 3500 का। अच्छा अच्छा। सही है। बाकी जो जेंट स्विंग में बता रहा हूँ ना, तो ये वो क्या हाइक टू जिप लाइन, ये क्या है? ये पैदल आप लेगा 2500 का, लेकिन पैदल? पैदल वो काफी दूर है, उससे बेहतर है कि आप ये चेयर लिफ्ट से पैदल मतलब यहाँ से कितना दूर ऊपर, थोड़ा ऊपर तक यही पैदल से में वही जाना? टॉप तक जाएगा। हाँ, हाँ। सही है। और वही से जिप लाइन भी आएगा। अच्छा अच्छा अच्छा। सही है। हाँ। बाकी जो जेंट स्विंग में बता रहा हूँ ना, हाँ। ये 2500 का। जैन स्विंग कौन सा? जेंट स्विंग पीसी की बैक साइड पे झूला लगे, वो वाला? वो जो गुलेल जैसा। अच्छा 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 अच्छा। सही है। बाकी अगर आपने जो है ना ये सारा करने है ना, तो देखो जेंट स्विंग, चेयर लिफ्ट, जिप लाइन 4,500 तीनों मिलके। स्लिंग शॉट ये क्या है? शॉट इसका कोई फायदा नहीं है, ये अच्छा, 4,500 गेमिंग
यहाँ पे गेमिंग भी है, उसका कोई फायदा नहीं वो है। छोटे बच्चों के Jumping castle? एक्टिविटीज है ना, ये 500 वाले ये बच्चों के। ও আচ্ছা, ছোটা বাচ্চাকে নিয়ে। তো এখানে বিষয়টা বুঝতে পারছেন, যদি আপনি শুধু প্রবেশ করতে যান তাহলে হচ্ছে আপনাকে পাকিস্তানে 1200 রুপি ফি দিতে হবে। তার থেকে সব থেকে ভালো হচ্ছে ওনার কথা মতে 4500 রিয়াল। হ্যাঁ, এইটা মানে একটার মধ্যে সব রকম প্যাকেজ থাকবে। ইসমে আর এটা হলো চেয়ার লিফট, যেটা হচ্ছে মার্রির ভিডিওতে দেখছিলেন। আর এই যে এক্সপ্রেস চেয়ার লিফট যেটা দেখছেন, এটা মূলত হচ্ছে যখন প্রচুর ট্যুরিস্ট থাকে তখন এটার প্রাইস 500 রুপি বাড়ায় দেয়। हाइक टू चेयर लिफ्ट मतलब ये हाइक टू चेयर लिफ्ट जो होता है, ये इसमें आपको ऊपर जाओ, ऊपर से नीचे लेके आएगा ये वाला। ऊपर से नीचे लेके আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে আপনি প্রথম হাইকিং করে পাহাড়ের উপরে যাবেন, ওখান থেকে আসার পথে আপনাকে হচ্ছে 1000। তো এটা আপনার খুশি। আর এখানে জিপ লাইন সব কিছু আলাদা। তো উনি আমাকে যেটা বললো যে 4500 রুপি যেটা আছে ওইটা নিয়ে নেন, সব থেকে ভালো হয়, একটার মধ্যে সব রকম কিছু থাকবে। আসসালামু আলাইকুম। क्या क्यों फुल पैकेज? अच्छा, आप मेरी तरफ से क्या दिन? 4,500 वाले पैकेज वर्क आएगा, जेंट स्विंग खेलने पड़ा। सीधा खड़े हो सीधे जाओ। खड़े हो जाओ। ओ आपका हाइट कितना है? 5 फीट 4 इंची के आसपास ओके, और वेट होगा, कुछ 60 केजी के आसपास। 4,500। क्यों वो ऐसे क्यों, मतलब हाइट और वेट के लिए? तो हमारा जाइंट स्विंग है, उसके लिए हाइट रिक्वायर्ड होता है 5'3", अच्छा अच्छा, मिनिमम 5'3", और जो जिप लाइन होता है उसके लिए वेट रिक्वायर्ड है मिनिमम 40, मैक्सिमम 100। ओ अच्छा अच्छा, वो वेट के ऊपर। बाकी चेयर लिफ्ट में वेट के हिसाब से। তো আমি এখানে হচ্ছে 4500 টাকার যেটা আছে ওইটা নিলাম। এটাই ভালো হয়েছে, একটার মধ্যে সব রকম অ্যাক্টিভিটিসগুলো করতে পারবো। তারপরে এখানে স্থানীয় মানুষ আছে, তারাও বা বিভিন্ন ধরনের হেল্প করতেছে। ইভেন এখানকার যে পুলিশ আছে তারা তো হেল্প করতেছি আমাকে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই। ठीक है, वहाँ से चले जाओ साइड पे। ঠিক আছে, শুক্রিয়া। ওদের এখানে অটোমেটিক গেট আছে, তারপরেও তারা সেগুলো ম্যানুয়ালি রাখছে। আচ্ছা, তো এই সেই জায়গা যেখানে ওই দিন আইসা ছবি তুলছিলাম, আই লাভ মালাম জাব্বা। এখন এখান থেকে হচ্ছে আমার অ্যাক্টিভিটি শুরু। আপনারা যদি কখনো এখানে আসতে চান তাহলে আপনাদের কীভাবে আসতে হবে? প্রথমে আসতে হবে হচ্ছে পাকিস্তানের পেশোয়ার শহরে, ওখান থেকে আসবেন হচ্ছে মিঙ্গোরা বা সোয়াদ বললেও হবে। ওইখান থেকে আসবেন হচ্ছে মালাম জাব্বা। মালাম জাব্বা হচ্ছে এখানে সব থেকে জনপ্রিয় একটা স্থান। এই যে দেখেন লেখা আছে এখানে আই লাভ মালাম জাব্বা। তো এখন আমি যাচ্ছি হচ্ছে আমার বাকি অ্যাক্টিভিটিসের জন্য। দেখি কোথায় থেকে শুরু করব আর কোথায় থেকে শেষ করব। এখানে প্রচুর কিছু আছে দেখার মতো। ওয়াও, এখানে দেখেন কি পরিমাণ বরফ পড়ছে, মাশাআল্লাহ। এই রকম বরফ দরকার, হ্যাঁ, উপভোগ করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য। এটাও স্কিটিংয়ের জায়গা, বাট এখনও তারা হচ্ছে মূলত পরিপূর্ণ বরফের অপেক্ষামান। যখন পরিপূর্ণ বরফ হবে তখন স্কিটিং আরও সুন্দর হবে। এই দেখছেন এখন এই জায়গাগুলা একেবারেই খালি, যেখানে বরফ না থাকার কারণে স্কিটিং পরিপূর্ণ চলতেছে না, এই অল্প একটু জায়গার মধ্যে হচ্ছে আর কি। তো ঠিক আছে, সামনে আগাই। এই যে এখানে মানুষ আনন্দ উপভোগ করতেছে বরফ হাতে নিয়ে। তারপর যে যার মতো এই স্থানকে উপভোগ করার চেষ্টা করতেছে। এখানে আবার কি সুন্দর করে ছবি তোলার জন্য স্থান করে রাখছে মালাম জাব্বা। এখানে তারা স্কেটিং করতেছে। আমি চেয়ার লিফট থেকে ঘুরে আসি, তারপরে না হয় স্কেটিং করতে পারি। আসসালামু আলাইকুম। जी जी जी, वो मेरे चेयर लिफ्ट भी है। टिकट कहाँ से? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। এই টিকিট সাথে রাখবেন, আর যদি না থাকে তাহলে হচ্ছে পিকচার দেখাবেন। উনি বলছিল আমাকে যে পিকচার দেখাই দেন তাহলে হবে। আসসালামু আলাইকুম। ওকে, সিধে যাও। ওকে ওকে, আচ্ছা।
এখানে সেই এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে মূলত মারিতে দেখছিলেন এগুলা। এখানে ক্যাব यहाँ पे কেবল কার নেই কেবল কার নেই সির্ফ চেয়ার লিফট। আচ্ছা ঠিক আছে, ওকে বিসমিল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ, তো এই যে বৈশা পড়লাম। শুধুমাত্র একটা জিনিসই মিস করতেছি এখানে, যে প্রচুর পরিমাণে যে বরফ পড়ার কথা ওইটা মিস করতেছি। বাট তারপরে দেখেন আকাশ এবং পরিবেশ কি বিশাল সুন্দর। হ্যাঁ, আমার স্কিটিং অলরেডি আমি নিয়ে আসছি, বাট তারা এনজয় করতেছে, আমিও করব। সুবহানাল্লাহ, লোকেশন কিন্তু অত্যন্ত সুন্দর। আপনারা আসবেন ইনশাল্লাহ, এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। তবে আমি রেকমেন্ড করবো এখানে আসলে আপনারা জানুয়ারির শেষ মুহূর্তে আসবেন, অথবা আগে তথ্য নেবেন যে এখানে পুরো দমে বরফ পড়তেছে কিনা। কত ভালো লাগবে তাই না, যখন দেখবেন যে আপনার শরীরে বরফ পড়তেছে আর আপনি কেবল কারে করে যাচ্ছেন। আর এখানকার কেবল কার অত্যন্ত স্মুথ, এই যে এখন যাচ্ছি যে খুব ভালো লাগতেছে। আর মারিতে যেটা গেছিলাম ওইটা এতটাই স্মুথ ছিল না, বাট এটা অত্যন্ত স্মুথ। যদি আপনি 1000 রুপি কমে আসতে চান তাহলে হচ্ছে আপনাকে এই যে এখানে পায়ে হেঁটে 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 সেই পাহাড়ের উঁচু পর্যন্ত যাইতে হবে। তাহলে আপনি 1000 টাকা কমে যে চেয়ার লিফট আছে এটা এক্সপ্লোর করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে উপর পর্যন্ত হাইটে যাইতে হবে, নিচে আসতে পারবেন। আর এখান থেকে দেখ, পাকিস্তানের সুইজারল্যান্ড বলা হয় হচ্ছে সোয়াত ভ্যালিকে, দেখছেন? সুবহানাল্লাহ। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম। আমি যখন প্রাকৃতিক সৌন্দর্য দেখি তখন আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হয়, এই জন্য আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর বলি। বাট আপনি অমুসলিম হন বা অন্য ধর্মের হন, কোনো সমস্যা নেই আমার, বাট আমি আমার সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করি এবং আপনাদেরকে দেখাই, আপনাদেরকে উদ্বুদ্ধ করি, আপনাদেরকে বলি যে এসে এসে ঘুরে যান, দেখে যান। ভাই কেন ভালো লাগবে না, কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো না এত সৌন্দর্য দেখার পরে? আল্লাহু আকবার। প্রায় চলে আসলাম, এখানে ভালো অ্যাক্টিভিটিস আছে দেখা যায়। স্থানীয় মানুষ যারা ট্যুরিজমের সাথে কাজ করে তারা ছবি তোলায় ব্যস্ত, চায়ের দোকান, সিঁড়ি দিয়া ক্লাইম্বিং। এইখানে দেখেন কি বিশাল সুন্দর, সুবহানাল্লাহ, অসম্ভব সুন্দর। লে ভাই আইসা বললাম পিপি 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 পিপি, ধীরে ধীরে। হ্যাঁ, এখানে যখন আসবেন তখন দৌড় দিবেন, বিসমিল্লাহ। এই চেয়ারটা অত্যন্ত স্মুথ, মারির মতো এতটা ফাস্টার না। অবশেষে আসলাম, কি সুন্দর জায়গা, সুবহানাল্লাহ। আপনারা অবশ্যই আসবেন ভাই, অবশ্যই আসবেন, ডেফিনেটলি। চলুন এখান থেকে এই পাহাড়গুলোর সৌন্দর্য দেখি। আল্লাহু আকবার। Beautiful, sir. হ্যাঁ হ্যাঁ, Are you a beautiful view? ট্রিপল Me ভিউ। your phone, I am take one videos. You take one videos Ah, for what reason? I am professional photographer. No, I don't need it. I am my I don't work need is it. this, no. কি পরিমাণ ঠান্ডা দেখছেন অবস্থা, যেমন ঠান্ডা সৌন্দর্যের কোনো কম নাই। ঠান্ডা 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 ঠান্ডা। যখন ডাইরেক্ট ফ্লাইট শুরু হবে বাংলাদেশ থেকে তখন দ্রুত চলে আসবেন, আসে তারপরে হচ্ছে ইয়েস স্যার, আই এম ফ্রম বাংলাদেশ। এরা কি খুশি, আপ খুশ হ্যাঁ? তারা খুশি, তারা খুশি। আমার ভীষণ ভালো লাগতেছে, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? বলেন জি আমি ভালো আছি। हाँ शाबाश। अल्लाहु अकबर। ये पहाड़ का नाम क्या है भाईजान? ये पहाड़ का नाम क्या है? District Shangla. ओ ये शांगला डिस्ट्रिक्ट में, तो कोइस्तान उस तरफ, বিশাম কোইস্তান। ও ইস সাইড মে। আচ্ছা এখন আমি বুঝতে পারছি, এই যে কোইস্তানের যে রাস্তা গিলগিত যাওয়ার রাস্তা ওইটা ওই দিকে। পাহাড়ে আসলে সব উল্টাপাল্টা হয়ে যায়। आप ग्रुप के साथ हैं? नहीं भैया मैं अकेला हूँ। अच्छा, और ग्रुप है नीचे? नहीं भैया, बस डायरेक्ट फ्लाइट हो जाए तो ज़्यादा से ज़्यादा ग्रुप आएगा। इधर अपने मोबाइल दे दो। कौन सा मुल्क में होते? वीडियो बनाता हूँ। कौन सा मुल्क में होते? You're from? বাংলাদেশ। बांग्लादेश। তো ঠিক আছে, এই পাশটা একটু দেখি। এখানে ছোট ছোট বাচ্চারা মূলত ট্যুরিজম সেক্টরে কাজ করে, তাদের স্কুল মাদ্রাসা বন্ধ, তো এই জন্য কী করবে আর, যেহেতু ট্যুরিস্ট আসে এই জন্য মূলত তারাও বেকার থাকার থেকে কাজ করবে, এটাই ভালো।
এখানকার ভিউগুলো খুব সুন্দর, পাহাড়ের ভিউগুলা, ওগুলো হচ্ছে কালাম ভ্যালি। আর এই পাশটা নাকি ওই যে কোহিস্তান বিশাম যাওয়ার যে রাস্তা ছিল ওইটা। বরফ পরে কি পরিমাণ শক্ত হয়ে রয়েছে, কি সুন্দর। उसमें भी लोग रहते हैं, वो आपका गांव है? हाँ उधर हमारा गाँव उधर सामने है। तो ऐसे ऐसे जाते हो और आते हो हर दिन? अच्छा, দেখছেন কি বিশাল সৌন্দর্য এই পাহাড়, আল্লাহু আকবার। তো এখানে একজন স্থানীয় ছেলে যার নাম ক্যামেরার পিছনে যে ক্যামেরা ধরে আছে তার নাম হচ্ছে সানাউল্লাহ। চলো ভাই, তো ওরে নিয়ে আমরা এখন ওই পাহাড়ের উপরে যাব। মূলত এখানকার তারা ট্যুরিজম সেক্টরে কাজ করে। ये কি বন্ধ হয়ে গিয়া? नहीं खुला है। আচ্ছা আচ্ছা, তো তারাও কিছু টাকা পাইলো, আমিও ঘুরলাম, আপনাদেরকে দেখাইলাম, এই আর কি। কি পরিমাণ বরফ পড়ছে। হ্যাঁ, ये सब बर्फ में क्या है ना फूल हो जाता है, जब पूरा जब फुल सीजन आता है तब। ओके, तो ये ओ अच्छा अच्छा, ये गेट खुले, ये देखें কি সুন্দর জায়গা, সুবহানাল্লাহ। কি উঁচু বরফ পড়ছে এখানে যে বরফ পাথরের মতো শক্ত হয়ে গেছে। তো আমরা এখন যাইতেছি হচ্ছে এই দিক দিয়ে সেই পাহাড়ের উপরে। আর এখানে দেখেন কি সুন্দর একটা ট্রেল আছে, সিঁড়ি, যেটা দিয়ে পায়ে হাইটা হাইটা যাবেন। তবে খুব সাবধান, প্রচুর বরফ, পা স্লিপ কাটতে পারে, দুর্ঘটনাও হতে পারে। চলো ভাই, ধীরে ধীরে আও। যেমন ঠান্ডা তেমন উপভোগযোগ্য স্থান, ভীষণ ভালো লাগার মতো। দেখেন উপরে যাওয়ার ট্রেলটা কত সুন্দর, খুব ভালো লাগতেছে। এই বাচ্চাটা যথেষ্ট এক্সপার্ট ভিডিও বানানোর জন্য। তো আমরা হাইকিং করার পরে এই উপরে আসলাম। ওই উপরে যাওয়া যায়, বাট ওখানে যাওয়ার কোনো সৌন্দর্য এই মুহূর্তে নাই। এই জায়গাটার মধ্যে তেমন কোনো বরফ নাই। আর এখান থেকে ভাই আমি জানি না কে কীভাবে নেবেন, বাট আমি ওই যে বললাম, আমার এগুলো দেখার পরে এখন পৃথিবীতে ভ্রমণ ছাড়া কিছু ভালো লাগে না। দ্বিতীয়ত আল্লাহ তাআলার শুকরিয়া না করে আমি পারি না যে আল্লাহ তাআলা পৃথিবীকে কত সুন্দর বানাইছে। মানুষ বলে যে সোয়াতকে দ্য সুইজারল্যান্ড অফ পাকিস্তান। আমার কাছে মানে কোনো দিক দিয়ে কম না সুইজারল্যান্ড থেকে। হয়তো পারে যে ওইখানে প্রমোটিং বেশি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার একটু বেশি, বাট এটা সুইজারল্যান্ড থেকে কোনো দিক দিয়ে কম না। এই যে পাহাড়গুলা, এখান থেকে মনে হচ্ছে যেন যে মানে আসমান ছুঁয়ে ফেলছে এই রকমের। পাহাড় থেকে পাহাড়ের সৌন্দর্য দেখছেন কত সুন্দর। तो ठीक है, चलो क्या नाम था तुम्हारा? सैफ, सनाउल्लाह। चलो सनाउल्लाह, हम लोग थोड़ा आगे भी जाते हैं और उस तरफ जाके और भी एक्सप्लोर करते हैं। तो देखते পাচ্ছেন এখানকার সৌন্দর্য। হ্যাঁ, বরফে আইসা যদি আপনি বরফ দিয়ে খেলা না করেন তাহলে হবে না। चलो भाई सनाउल्लाह, हम लोग और भी आगे जाते हैं और खूबसूरत जगह एक्सप्लोर करते हैं। তো আমরা এখান থেকে আসলাম। এখানে দেখেন চা পাকোড়া, তাদের বাসায় যেগুলো চায় পাকুড়ে বলে, এরকমের অফার করতেছে। আর হাতের মধ্যে আমি বরফ নিয়ে এনজয় করতেছি। এখন আমরা এদিক দিয়ে সেই পাহাড়ের উপরে ট্রেলে যাব। হ্যাঁ, এখানে সুন্দর। আপনারা যদি কখনো আসেন তাহলে এরকমের বরফগুলো আছে না, এগুলোকে চকলেট মনে করে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমার ভিতরে না ঠান্ডা ফিল হচ্ছে না। তো এই সময় এই দিক দিয়ে যাই। আপনারা যখন আসবেন তখন এইসব জায়গাগুলো এক্সপ্লোর করবেন, খুব ভালো লাগবে। ये क्या है? ट्री हाउस। ओह, ट्री हाउस। ये भी बंद है, ओह अच्छा अच्छा, क्यों बंद क्यों? इसलिए कि इसका टाइम ज्यादा हुआ है ना, वो टूट गया। ওহ আচ্ছা আচ্ছা, এখানে মূলত ট্যুরিস্ট যায়, বসে এক্সপ্লোর করে, এনজয় করে। তারা এটার নাম দিয়েছে হচ্ছে ট্রি হাউস। তো এখন বন্ধ, কারণ এটা পরিস্থিতি, অর্থাৎ এটা ওভার হয়ে যাওয়ার কারণে, ডেড ওভার হয়ে যাওয়ার কারণে ভেঙে গেছে। আমরা নিচে থেকে আসলাম, এখানে প্রচুর সুন্দর। বাস হাইকিং ছাড়া আর তেমন কিছু নেই। यहाँ पे कोई जंगली जानवर कुछ भी? नहीं, इधर बंदर होते लेकिन अभी ठंड चला है। अच्छा अच्छा, जो ठंडा का मौसम में बंदर कहाँ चले जाते? वो कोई दूसरे गर्म पहाड़ पे चले। अच्छा, माइग्रेट करके, मतलब जब यहाँ पे गर्म होता है तब आता है, हाँ, इधर ठंडे के मौसम में चले जाते हैं। ও এখানে এমন কোনো প্রাণী নেই, পশু প্রাণী নাই,
বা হয় না যে জঙ্গলি জানোয়ার, ওগুলো কিছুই নেই। জাস্ট বান্দর থাকে। এখন ঠান্ডার কারণে বান্দর माइग्रेंट हुए उन जगह चले गए। ये बर्फ़ कब गिरता है? रात को और ज़्यादा रात को और दिन में? कभी भी। এই বছর আবহাওয়া পরিবর্তন হয়ে গেল, যার জন্যে এই বর্তমানের যে সিজন চলতেছে এই সিজনে প্রচুর বরফ হওয়ার কথা, বাট বরফ দেখা যাচ্ছে না। বরফে ভ্রমণ করতে আইসা সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে গরম গরম চা। গরমা গরম চা যেটা আছে এটা পান করবেন। কিসের বরফ কিসের কি, আমাদের দক্ষিণ এশিয়ার মেডিসিন হচ্ছে চা। ঠিক আছে, দুজনে চা পান করতেছি। চাটা পান করে তারপরে আমরা নিচে যাব। এখন আমরা নিচে যাচ্ছি, আর এবার হবে হচ্ছে কিছু ছবি, তাকে বিদায় দেব। আর আমি চলে যাবো হচ্ছে জিপ লাইন দিয়ে ও এখানে। এটাকে তারা বলে হচ্ছে পিসি হোটেল, না পিসি হোটেল আর পিজি হোটেল কোনসা? পিসি হোটেল। এটা হচ্ছে মালাম জাব্বার 5 স্টার হোটেল। তো এখান থেকে জিপে করে ওখানে যাব। ওখানে যাওয়ার পরে দোলনায় দুলবো, তারপরে এসে আবার স্কেটিং করব, তারপরে দেখা যাক কী হয়। ধাপে ধাপে যাচ্ছি। দুঃখজনক বিষয় এটাই যে আমি আসলাম প্রথমবার পাকিস্তানে, আইসা বরফের মেইন যে সৌন্দর্যটা এটা এখনও উপভোগ করতে পারি নাই। আমরা যারা এমন দেশগুলোতে থাকি যে দেশগুলোতে কোনো বরফ পড়ে না, ওই দেশগুলার মানুষ যখন আমরা বরফে আসি তখন কিন্তু আমাদের অনুভূতি অন্যরকম হয়। হ্যাঁ, এসে চলে যাও। বরফ কিন্তু कोई बात नहीं, हाँ पहुँच जाएंगे। কি সুন্দর। এসে এসে যাতে ওদের এক্সপিরিয়েন্স ভালো আছে আর কি, আমাদের তো আইডিয়া নাই, পড়ে গেলে আবার সমস্যা। মনে হচ্ছে যেন লবণের উপরে থেকে যাইতেছি। ওয়াও, স্কেটিং করবো, স্কেটিং করিয়ে বরফে আমার জুতা দিয়ে স্কেটিং করার চেষ্টা করতেছি, বাট হচ্ছে না সেরকমের। একবার চিন্তা করেন এখানকার সৌন্দর্যটা কি, কি বিশাল সুন্দর। মানে শুধু মহান সৃষ্টিকর্তার শুকরিয়া করতে মনে চাইবে আপনার। চলেন দেখি এখানে জুতা দিয়ে স্কেটিং করতে পারি কিনা। অল্প অল্প হয়, দেখা যায়। আমার পাও থাকে না। ও হচ্ছে ভালোই লাগে। ওয়াও, কি বরফে স্কেটিংয়ের সৌন্দর্য অন্য রকমের। এবং আমি প্রথমবার করতেছি তো, আগে পরে আমার এরকম কোনো এক্সপ্লোর করা হয় নাই। দেখছেন কি উঁচা উঁচা বরফ পড়ে আছে। তো ভাই, বরফের জায়গায় এসে যদি আপনি বরফ নিয়ে না খেলেন, বরফ নিয়ে না যদি একটু সময় পার করেন, তাহলে কিভাবে হয়, তাই না? এই দেখেন, এই হলো বরফে ঘোরার সব থেকে সৌন্দর্য। আমি এতক্ষণ হাতে গ্লাভস লাগাই নাই, আমার হাত শক্ত হয়ে গেছিলো। আর এখানকার বরফগুলো কেমন যেন বালুর মতো। হ্যাঁ দেখেন, শরীরে বরফ, মানে এমন অবস্থা যে আপনি, এটা কিন্তু পানি তাই না, উপরে মারলেন কিন্তু যেই বরফ সেই বরফই থাকে। এই হলো সৌন্দর্য বরফে আসার। তবে সম্পূর্ণ ভিডিওতে এইটি মিস, যে উপর থেকে যদি তুষারপাতটা হইতো তাহলে আরও বেশি ভালো হইতো। তো ঠিক আছে, চলেন তাহলে আমরা এখন জিপ লাইন এক্সপ্লোর করি। তো এখন চলে আসলাম হচ্ছে জিপ লাইনের স্থানে। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে জিপ লাইন টপ 2300 রুপি পার পারসন, মালাম জাব্বা। তো এই হলো এখানে স্থান, মালাম জাব্বা জিপ লাইন। হ্যাঁ, ওকে, অলরেডি চলে যাচ্ছে, দেখা যায় একজন। খুব সুন্দর জায়গা। আসসালামু আলাইকুম। একজন আমার আগে চলে গেছে, ইনি হচ্ছে দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে আমি যাব ইনশাল্লাহ। ওকে, দুইটা জিপ লাইনের লাইন আছে এখানে। ওকে, রেডি, 1 2 3, পিপ পিপ।
ये जल्दी जल्दी भर दे अपना नाम फादर আপনি যখন জিপ লাইনে আসবেন তখন আপনার যে মোবাইল টোবাইল যা কিছু আছে সব কিছু হচ্ছে এই ব্যাগের মধ্যে রাখবেন নিরাপত্তার জন্য। এটা ভালো, না হলে পকেট থেকে খুলে পড়ে যেতে পারে এবং উনি আমাকে হচ্ছে এটা পরিয়ে দিবে। এগুলোতে मोबाइल रखे दिबेन। और क्या क्या चाहिए था? और इसमें कोई मोबाइल वगैरह कुछ नहीं है? नहीं नहीं, वो कैमरा का इसमें स्पेशल कोई चीज़ नहीं है, वो नीचे नहीं गिरेगा। नहीं नहीं, कोई नहीं छूटेगा। ये पॉकेट में ओह, इसमें क्या था? पैसा वैसा है। अच्छा अच्छा, काम करता हूँ, ये भी रख देता हूँ और भी अच्छा होगा। और तो नीचे गिरने वाला कुछ नहीं है। हाथ अंदर তো সব কিছু সেট আপ হয়ে গেল। হ্যাঁ, এখন বিসমিল্লাহ বলে इधर बैठो। रख दो ऊपर बैठ जाओ। अच्छा अच्छा, बैठ जाओ ओके। ऊपर एक हैंडल पकड़ो यार कौन सा? ये वाला? खड़े हो जाओ আমি প্রথমবার এক্সপ্লোর করতেছি তো এই জন্য সব কিছু শিখতেছি। তারাই আমাকে বলে দিবে কিভাবে কি করতে হবে। कहाँ पे मुझे हाथ पकड़ना है? वापस थोड़ा सा हैं? वापस खड़े हो जाओ थोड़ा सा ओके हाँ, ओके बैठ जाओ ओके। तो ऐसे हाथ पकड़ना है? यस ओके रेडी रेडी, 1 2 3 गो। बिस्मिल्लाह। वाव, সেই এক্সপ্লোরিং, সেই মজা। আপনারা যখন সুযোগ হবে তখন আসবেন, এক্সপ্লোর করবেন। ডেফিনেটলি শব্দ প্রচুর, বাট ভালোই লাগতেছে। চলে আসলাম। ওয়াও, অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। এই প্রথমবার করছি তো এই জন্য খুব ভালো লাগছে, বাট খুব ফাস্ট ছিল। আর প্রথম আপনার বিমানে উঠলে যেরকম একটা ঝাঁকি মারে, ভিতরে এরকম একটা ঝাঁকি মারবে, পরে তো অভ্যস্ত হয়ে যাবেন, তাই না? बहुत बहुत शुक्रिया आप लोगों को इतना अच्छा एक्सपीरियंस के लिए। बांग्लादेश से ওখান থেকে এইটুকু পর্যন্ত জিপ লাইন আসবেন, ভালো লাগবে। ট্যুরিজম অঞ্চল আসছেন, যে জায়গা এই জায়গা যদি এক্সপ্লোর না করেন তাহলে কেমন অসম্পূর্ণ লাগবে। আর तो आपने सीढ़ी से उतर के इस सड़क पे जाना है। अच्छा अच्छा इधर सिक्योरिटी वाले बैठे हुए हैं, अच्छा वो अच्छा, आपको दिखाएगा सीधा, आप जाइए। ঠিক আছে শুক্রিয়া। তো ওই যে দেখেন কি বিশাল বড় দোলনা, ওইটা এখন যাবো এক্সপ্লোর করার জন্য। কারণ আমি সব কিছুর জন্য টাকা দিয়ে দিছি তো, এখন সব কিছু এক্সপ্লোর করে তারপরে যাব। এখানে লেখা আছে হিউম্যান স্লিংশট রাইড, জায়ান্ট সুইং রাইড। হিউম্যান স্লিংশট বলতে আমরা যেগুলো গোলাই মারাকে বলে, সম্ভবত এটাই বোঝানো হচ্ছে কি না। ওই উপরে বিশাল বড় দোলনা। এখন তারা আমাকে এদিক দিয়ে তো মনে হয়। अस्सलाम वालेकुम, वो स्विंग में कैसे जाएंगे कुछ? हाँ जी हाँ जी, इस तरफ। ठीक है, शुक्रिया। ओके, अल्लाह अकबर। দেখছেন, সুবহানাল্লাহ। বরফ হলে আরও বেশি সুন্দর লাগতো, বাট তারপরও ওই যে বললাম, যেই জায়গা সুন্দর সেই জায়গা যে কোনো পরিস্থিতিতে, যেই কোনো আবহাওয়াতেই সুন্দর। अस्सलाम वालेकुम, मैं आपका भाई बांग्लादेश से आया, आपका पाकिस्तान घूमने के लिए। घूम भी रहा हूँ, लोगों को देखा भी रहा हूँ। हाँ जी हाँ जी, अल्हम्दुलिल्लाह उर्दू आता है। देखिए सुंदर जगह। ये क्या कोर्ट, कोई दुकान वगैरह और स्टोर है? अच्छा, और यहाँ पे लिखा है मलम जब्बा। देखिए পরিবেশটা অত্যন্ত সুন্দর। আর इसको ही कहते हैं जायंट स्विंग। जायंट, हाँ जी हाँ जी, हाँ हाँ हाँ, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখানেও আপনার জিপ লাইনের মতো সব কিছু তারা সেট আপ করে দিবে, তারপরে হচ্ছে উপভোগ করব। এবং জিপ লাইন এবং এই যে দোলনা, এটাও উপভোগ করার আগে আপনাকে একটা পেপার আছে, ওইখানে আপনি আপনার তথ্য দিয়ে সই টই করে তারপরে আপনি আপনার যে এখানে এক্সপ্লোর বা যে উপভোগ আছে সেটা করতে পারবেন। ভাইজান, आपका नाम?
मेरा नाम रियाज রিয়াজ रियाज खान রিয়াজ খান মাশাআল্লাহ मेरा नाम मोहम्मद মাসুদ मोहम्मद मसूद রিয়াজ ভাই আমাকে সাহায্য করতেছে এখানে বাকি সব কিছু করার জন্য। এমন একটা সময় আসছি যখন প্রায় সূর্যাস্ত হয়ে গেছে অলরেডি। এখন তিনি আমাকে হচ্ছে এখানে ঝুলিয়ে দিবে। 2 1 গো। তো এটাই ছিল হচ্ছে জায়ান্ট যেই দোলনা আছে এটা এক্সপ্লোর করা। যদিও আমি ওনাকে একটু কম করে দিছি, কারণ হচ্ছে প্রথমবার করতেছি এবং এটা অনেক উপর থেকে ছাড়লে অনেক সময় অনেকের মানে মানসিক সমস্যা হতে পারে। তো আমি প্রথমবার দেখে এরকম এক্সপ্লোর করতেছি। আর এখান থেকে আপনাদেরকে ওই সামনের ভিউটা দেখাই। এই দেখেন কি সুন্দর, সেই এখন ভালো लगते अभी मज़ा आ रहा है भाई क्योंकि आप जब पहले बहुत ऊंचा किया था ना। আচ্ছা আচ্ছা, উনি আবার খুব ভালো আইডিয়া আছে কীভাবে কী করতে হয়, এবং আপনারা যখন আসবেন তখন আপনারা এসে এক্সপ্লোর করতে পারেন। রিয়াজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর মেহমানদারি করার জন্য এবং খুব সুন্দর একটা एक्सपीरियंस দেওয়ার জন্য। इंशाल्लाह अगली बार आके और भी मज़ा करेंगे। कितना टाइम तक ये खुला रहते हैं? बस अभी बंद होने वाला है? अच्छा अच्छा, मेरा तो स्केटिंग भी रह गया। स्केटिंग का टाइम है शायद? अच्छा अच्छा, ओके, बहुत बहुत शुक्रिया आपको। तो ठीक है सर, रियाज भाई से विदाय नहीं এবং এখন লাস্ট স্কেটিংটা করে আসি। बहुत बहुत शुक्रिया भाई। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। মূলত এখানে আপনাকে বসাবে আর এটার মধ্যে সেই উপর থেকে আপনাকে ছেড়ে দিবে, বিশাল উপরে যাবে আবার নিচে আসবে এইরকম। আমি একটু নিচে করে বলছি, এর কারণ ছিল হচ্ছে কারণ আমার কাছে বেশি উঁচু লাগতেছিল এবং এখন আবার অনেক উপর থেকে করতে পারবো দ্বিতীয়বার। ওই যে বললাম প্রথমবার কোনো কিছু না বুঝে করাটা ঠিক না, এই জন্য সন্ধ্যা হয়ে যাচ্ছে, শুধু স্কেটিংটা বাকি আছে, ওইটা করে তারপরে রুমে যাইতে হবে। তো স্কেটিংয়ে যাওয়ার আগে আপনাকে নাকি স্কেটিং স্কুলে যাইতে হবে। এখানে নাকি আবার লেখা আছে স্কিটিল স্কুল রেন্টাল মালাব জব্বা। এগুলোকে রেন্ট করে নিতে হবে নাকি জানি না, যাই ভিতরে দেখি কি বলে। এগুলো কি আবার রেন্ট নিতে হয় নাকি? अस्सलाम वालेकुम। यहाँ पे वो स्केटिंग के सामान रेंट पे लेना पड़ता है? अच्छा 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 अच्छा, मैंने तो ये पूरा टिकट लेके आया था। हाँ, ये तो डील है हमारा 4500 का। इसमें स्कीइंग नहीं है, इसमें जस्ट चेयर लिफ्ट है, जिप लाइन है और जांच है। अच्छा अच्छा, स्केटिंग नहीं है? अच्छा अच्छा स्कीइंग की नीचे सारे पैकेज। अच्छा, ओह, ये है पूरा डिटेल्स। यहाँ पे 1 आवर ऑप्शन पर आवर टाइम, मतलब सुबह 10 बजे से शाम 4 बजे तक। तो अभी तो टाइम ख़त्म हो गया शायद। अभी भी आप कर सकते हैं। अच्छा, इंक्लूडिंग स्ट्रक्चर स्कीज बूट हेलमेट नो स्काई क्लथिंग इंक्लूड। ও আচ্ছা, मतलब কাপড়া नहीं है। আচ্ছা, তো এখান থেকে আপনারা দেখে নেন যদি আপনারা কখন বাংলাদেশ থেকে আসেন। এখানে আপনাদেরকে ধীরে ধীরে দেখাই দিই। এখান থেকে হচ্ছে আপনাকে জিনিসপত্র রেন্ট করতে হবে, বাকি ডিটেলস একটু স্লো করে দেখাই দিই। হ্যাঁ, আশা করি দেখতে পাইছেন। তো এখন আমি ওনার সাথে কথা বলি, তারপরে দেখি কি করা যায়। হঠাৎই প্ল্যান চেঞ্জ করলাম কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি যদি 3000 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য স্কেটিং নেই তাহলে আমাকে মানে অন্ধকার হয়ে যাবে। এই জন্য আমি চিন্তা করলাম যে এটা এখন বন্ধ করে কালকে দিনের বেলা আসি, কালকে 0 পয়েন্টে যাব, তারপরে এইখানেও এক্সপ্লোর করব। যেহেতু সেম টাকা, কোনো পার্থক্য নাই, সেজন্য সবথেকে ভালো হয় কালকে করলে দিনের বেলা। এখন না রুমে চলে যাই কারণ এখন প্রচুর ঠান্ডা হইতে শুরু করবে। আবার মানে এখানকার যে ব্রাইট সৌন্দর্যটা একটু কম হবে আর কি। তো আজকের মতো শেষ করলাম এখানকার উপভোগ। আজকে ট্যুরিস্টও কম, তাই একটু রিল্যাক্স মোডে এক্সপ্লোর করতে পারছি। বাট এটা ভিডিও শেষ করব না, কালকেও আপনাদের সাথে ঘুরবো, পরশু এখান থেকে বিদায় নিব, তারপরে সিদ্ধান্ত নিব যে পরবর্তীতে কোথায় যাব। আপনাদেরকে দ্বিতীয় দিনে স্বাগত, কিন্তু সেই সাথে আল্লাহ তাআলার এক
শুকরিয়া আদায় করি। সেটা হচ্ছে যে আমার খুব ইচ্ছা ছিল হচ্ছে লাইভ স্নোফল দেখব। এই যে দেখেন আজকে আকাশ থেকে সরাসরি স্নোফল হচ্ছে, দেখছেন? এই যে আমার কাপড়ের মধ্যে ডাইরেক্ট বরফ পড়তেছে আকাশ থেকে। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া যে এই সুযোগ হয়েছে। এটা আরও বাড়বে একটু পরে, কিছুক্ষণ আগে একবারে ছিলই না, এখন দেখেন মানে মনে হচ্ছে যেন আকাশ থেকে বরফের দানাগুলো পড়তেছে, কি সুন্দর। কালকে সম্ভবত এখানে পুরো সব বরফ হয়ে যাবে। লাইভ স্নোফল দেখ রাও। দেখছেন অবস্থা? মনে হয় আসমানের দিকে তাকাইলে যে উপরে সম্ভবত বরফগুলা উপর থেকে কেউ বরফ নিচে ড্রপ করতেছে। দেখেন কাপড় টাপড় ভরে গেছে, কিছুক্ষণের ভিতরে শরীর পুরাটা ভরে যাবে আর কিছুক্ষণ দাঁড়াইলে। কালকে তো আরও সুন্দর হবে, ये জায়গা বহুত খুবসুরত হয়ে যায়গা কাল। হ্যাঁ, আল্লাহ আকবার। এটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ, এই পর্যন্ত মারি গেলাম, আজাদ কাশ্মীরে গেলাম, আরও কত কত জায়গায় গেলাম যেখানে স্নোফল হয়, বাট এটা দেখতেই পারিনি। বাট আজকে দেখেন আল্লাহ তাআলা আমার মনের কষ্ট দূর করে দিছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আর 0 পয়েন্টে যাওয়া হয়নি, জানি না 0 পয়েন্টে যাবো কি না বা কখন যাব। তবে স্নোফলকে আরও এনজয় করি, আপনাদেরকে আরও কিছু শেয়ার করব। তো রাত্র হয়ে গেছে, এখন খাবার দাবার খাইতেছি। আর ব্যাড লাক বলবো না, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। বরফ অল্প কিছুক্ষণ পড়ছিল, এখন আবার বন্ধ, হয়তো কালকে আরও পড়তে পারে। আবহাওয়ার তথ্য মতে আমার আজকে 3 দিন প্রায় চলতেছে, 3 দিন না 4 দিন চলতেছে এখানে আসছি। আমি কোথাও যাইতে পারতেছি না। এই 2-1টা জায়গায় ঘুরলাম, যেটা আমার নিজের পার্সোনালি আমি এই সকল ভ্রমণ পছন্দ করি না। আমি পছন্দ করি হচ্ছে চোখ দিয়ে নতুন নতুন জায়গা দেখা, গল্প করা, মানুষের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করা এবং তাদের কাছ থেকে জানা, এই জাতীয় ভ্রমণ আমার জন্য। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি কালকে এখান থেকে ভাগবো, কারণ ওই 0 পয়েন্ট তারপরে স্কেটিং করার ইচ্ছা মনের মধ্যে জাগতেছে না। এই জন্যই মূলত চাচ্ছি যে এখান থেকে রওনা দেওয়ার। আর একেবারে আগ্রহ নাই আর কিছু করার, এখান থেকে চলে যাব। আর আমার কাছ থেকে এইটুকু প্রত্যাশা করে লাভ নাই যে আমি যেসব জায়গাতে ট্যুরিস্ট যায়, যে জায়গাগুলো সব ট্যুরিস্টের পছন্দ, এই জায়গায় আমার যাওয়ার কোনো আগ্রহ নাই। আমি অন্য কিছু আমার ভালো লাগে। আর যেটা আমার ভালো লাগে সেটা যদি আমি নিজের জন্য না করি, তাহলে মানে মনে হয় না যে নিজেকে আনন্দ দেওয়ার মতো কিছু আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যেটা বিশ্বাস করি যে কাজ করে আপনি আনন্দ পান, যে কাজ করে আপনার ভালো লাগে, সেটাই করা উচিত। ওই জন্য বিসমিল্লাহ বলে খাই। তো এই ব্লগ এখানে শেষ করে দেই। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবার কাছে আল্লাহ হাফেজ।